দেখো ভারতীয়রা গিয়ে বাংলাদেশের জমিতে চাষবাস করছে। হ্যাঁ জমি আছে, চাষ করতে মানে যেতে চাষ হয়। করতে আমার ওইদিকে জমি সব। আচ্ছা তোমরা তো ওইদিকে যাও, বাংলাদেশ মানুষের সাথে কথা দেখা হয়? বাংলাদেশের সেই সাথে তো লোক তো দেখা দেখা হয়, হয়। হ্যাঁ? কাছাকাছি। কথা হয়? হ্যাঁ এই কথা পারে এইদিকে কোথাও- আমার জমি, ওইদিকে হ্যাঁ, আমার হ্যাঁ, জমি। হ্যাঁ এই যে একদম কাছ থেকে দেখছি, এটাই হচ্ছে রাধিকাপুর, তারপর ওপরে বাংলাদেশ। আমাদের এটা যেমন নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্ট, ওইদিকে বাংলাদেশ গিয়েছো? বাংলাদেশ ওই ওই কাঁটা তার পার হয়ে তো। আচ্ছা আচ্ছা, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে একদম মানে বর্ডারটা তৈরি করা। এই হচ্ছে গ্রাম, এটাই হচ্ছে ভারতের শেষ গ্রাম, বলা যেতে পারে যে মানে সীমান্তের একদম শেষ গ্রাম। আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে ভারতীয়রা বিনা পাসপোর্ট ভিসায় বাংলাদেশে গিয়ে তাদের জমিতে চাষবাস করে, এবং সেই সঙ্গে দেখাবো ভারতের সীমান্তবর্তী গ্রামের জীবনযাপন কেমন হয়। আমরা আছি নর্থ দিনাজপুরে রাধিকাপুরে, আর আজকে তোমাদের এই ব্লগে দেখাবো একদম বাংলাদেশ বর্ডার, মানে একদম কাছ থেকে দেখবো। স্কুল গাড়িতে মানে আমরা ট্রাই করব যে যেহেতু আমাদের কাছে কোনো ভিসা নেই, পাসপোর্ট নেই, যে উইদাউট ভিসা পাসপোর্ট আমরা বাংলাদেশ যাওয়ার ট্রাই করব, অফিসিয়ালভাবে না। দেখবো আমরা, তার জন্য আমরা দুটো গ্রামে আছি, উদগাঁও আর চাঁদগাঁও, মানে দুটো গ্রাম, সেই দুটো গ্রাম থেকে নাকি বর্ডার একদম কাছে, মানে কাছ থেকে দেখা যাবে, আবার যাওয়া যেতেই পারে। তো আমরা যাই, এই যে টোটো করে আমরা এখন যাচ্ছি। আমরা একদম চলে এসেছি বাংলাদেশ পুরো বর্ডারের কাছে, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। মানে আমরা এখন ক্যাম্পে যাচ্ছি, এখানে ভিডিওটা আমি হাইড করে করছি কারণ দেখলেই ক্যামেরা সিজ করে নেবে, ক্যামেরা নিয়ে নেবে। তো আমরা এখন ক্যাম্পে যাচ্ছি, ক্যাম্পে গিয়ে পারমিশন নেওয়ার পর আমরা ভিডিও করব, এবং উইদাউট পাসপোর্ট ভিসা আমরা বাংলাদেশ যাওয়ার চেষ্টা করব, দেখা যাক কতটা সাকসেস হতে পারি কিনা। এই হচ্ছে ওই দিকে হচ্ছে বাংলাদেশ, একদম কাছ থেকে দেখছি। এই হচ্ছে বর্ডার, বর্ডারের ওই দিকে কিন্তু আমাদের ভারতীয়দের জমি রয়েছে, এবং ভারতীয়রা ওই দিকে যায়, জমি চাষ করতে যায়। তবে পারমিশন এখানে নিচ্ছি, কিন্তু পারমিশন আমাদের দিচ্ছে না, যে দাঁড়িয়ে ভিডিও করার কোনো পারমিশন দিচ্ছে না। তবে আমরা আরও সামনের দিকে যাচ্ছি, দেখবো কোনো লোকাল মানুষের সাথে কথা বলে যে তারা বাংলাদেশ ঢুকেছে কিনা, তাদের মুক্তি শুনবো যে কেমন এক্সপিরিয়েন্স তাদের হয়েছে। আমরা তো পারবো না এখানে ঢুকতে, দেখি সামনে একটা গ্রাম আছে, সেই গ্রামের মানুষদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। দেখো ভারতীয়রা গিয়ে বাংলাদেশের জমিতে চাষবাস করছে। আমি যদি এখানে ঝাঁপ দিই আমি তাহলে বাংলাদেশ পৌঁছে যাব। দেখো যদি পাসপোর্ট ভিসা নেই, যদি ঝাঁপ দিই কিন্তু বাংলাদেশ, আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। এখানে কিন্তু কোনো রকম কিন্তু বর্ডার দেওয়া নেই, কাঁটা তার দেওয়া নেই, এটা একদম খোলা রয়েছে, মানে এখানে চাইলে ঝাঁপ দিলেই বাংলাদেশ। এই যে এই কাঁটাতারের ওই দিকে বাংলাদেশ, তাই এখানে প্রচুর বিএসএফে করা নিরাপত্তা আছে, ভিডিও কোনোভাবে অ্যালাউ নেই এখানে। আমরা এখন যেই গ্রামে তোমাদের নিয়ে যাব, সেই গ্রামের কিছু বাসিন্দা বাংলাদেশে গিয়ে তাদের জমিতে চাষ করে, তবে এখানে কিছু বিএসএফ ছিল, তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা এই ভিডিওটা করছি। দেখো বাংলাদেশ বর্ডারের কাছে কিছু দাদুদের সাথে দেখা হয়েছে, ওইদিকে রয়েছে দিদা। মানে তোমরা তো যাও ওইদিকে, তো যাও, মানে কিভাবে যাও তোমরা? গেট পাস করে যাই, মানে পাসপোর্ট ভিসা নেই তো? হ্যাঁ পাসপোর্ট করে, পাসপোর্ট থাকতে হবে। এই যে আমার নাম লিখে যাব, নাম ফটো লিখতে হবে গাছে আমাদের, আমাদের এখানে, এই যে ক্যাম্পের টাকায় ফটো গাছে ক্যাম্পের বিএসএফ এর এই যে এই যে কার্ড, এই যে বিএসএফ কোম্পানি কার্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা কার্ড কার্ডটা নিয়ে যেতে হবে। এই কার্ডটা দিয়ে নাম লিখে দেব, সই হ্যাঁ। করব, তারপরে তারপর ওইদিকে যেতে যাব। দিবে। আচ্ছা তোমাদেরকে ওইদিকে জমি আছে, হ্যাঁ জমি আছে, চাষ করতে মানে যেতে চাষ হয়? করতে আমার ওইদিকে জমি সব। আচ্ছা তোমরা তো ওইদিকে যাও, বাংলাদেশ মানুষের সাথে কথা দেখা হয়? বাংলাদেশের সেই সাথে তো লোক তো দেখা দেখা হয়, হয়। হ্যাঁ? কাছাকাছি। কথা হয়? হ্যাঁ এই কোথাও পারে এইদিকে কোথাও আমার জমি, ওইদিকে হ্যাঁ, আমার জমি। হ্যাঁ। হ্যাঁ ও আচ্ছা, এই যে গেট না, এখান থেকে তো ঢোকা যায় হ্যাঁ, আর কি। হ্যাঁ। পিলার আছে, এই যে এখানে gate, সাদা ওই যে পিলারটা, পিলারটা ওখান থেকে, ওখান থেকে ওইদিকে। বাট আমরা তো যেতে পারবো না, আমাদের কাছে এইসব কার্ডও নেই আর কিছু নেই, আমাদের না, যেতে দেবে না, না। আধার আইডেন্টি কার্ড হলে কার্ড, আধার কার্ড হলে যেতে যেতে পারবেন। পারবেন। আধার কার্ড কোথায় জমা দিতে হবে? এই যে ক্যাম্পে তো হবে, জমা দিতে হবে, তারপর যেতে পারবে। ও আচ্ছা, মানে আধার কার্ড জমা দিলে আমি যেতে পারবো ওইদিকে। হ্যাঁ বাট এখন তো টাইমিং নেই যাওয়ার জন্য, কি যেতে পারবো? হ্যাঁ যাওয়ার টাইমিং আছে। যাই হোক, আর এনারা সব চাষবাস করে আর কি, বাংলাদেশে গিয়ে ওই কার্ড জমা রেখে। দারুণ লাগলো। এই গ্রামটার নাম কি দাদু? বগডুয়া। ওকে, তো আমরা এখন এই গ্রামটার মধ্যে দিয়ে যাব, আর এটা দারুণ লাগলো যে মানে এখানকার মানুষজন আর কি একটা কার্ড জমা রেখে
বাংলাদেশে ওইদিকে যাই, যেহেতু বাংলাদেশে রয়েছে জমি, তো চাষবাস করতে মানে যেতে হয়। তো এই ছিল আর কি আমাদের উত্তর দিনাজপুর জেলা। কত সুন্দর গ্রাম, ওইদিকে বাংলাদেশ। কাকা কেমন আছো? কেমন আছো? হ্যালো, বাংলাদেশে যাও? মানে ওইদিকে যাও তো? হ্যাঁ যাই। কি মানে কোনো কিছু জমা দিতে হয়, মানে আধার কার্ড বা পাসপোর্ট কিছু? পরিচয়পত্র জমা দিয়ে ওপারে যাও। ওপারে জমি আছে? তোমার জমি আছে? বাহ, মানে এই যে কাকারও জমি রয়েছে আর কি, মানে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে জমি রয়েছে। বুঝতে পেরেছি। কোনোদিন বাংলাদেশি মানুষের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, ডাইরেক্ট কথা হয়েছে বাংলাদেশি মানুষ? ওইদিকে জমি আছে পাশাপাশি। হ্যাঁ, এটা মনে করেন এটা আমার জমি, এটা বাংলাদেশ। মানে কথা হয়েছে, কথাবার্তা তো হয়, কথাবার্তা হয়েছে। যেহেতু ভাষা আমরা জানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই, কথা বলতে হবে, সেটাই ভালোভাবে বলতেই জিজ্ঞাসা হবে। করতে হবে। হ্যাঁ, হুম। ওকে, ভালো আছেন তো তাহলে? হ্যাঁ ঠিক আছে। তো এরকম আর কি লোকালদের সাথে কথা বলছি, জানছি যে কিভাবে যায় বাংলাদেশ বা ওইদিকে জমি চাষবাস করতে কিভাবে যায়। কোনো ও। অসুবিধা নেই, জিনিসটা খুব মানে সিম্পলভাবে যেতে পারবো আমরা, কোনো অসুবিধা নেই। খুব ভালো। খুব আচ্ছা। তো ওই যে সবাই এইগুলো কি চাষ? পাট চাষ তো? ও আচ্ছা, এগুলো সব মানে আমি দেখছিলাম আসতে অনেক পাট চাষ হয়েছে। পাটগুলো নিয়ে কোথায়, কলকাতা যায় নাকি? আমরা তো এই এরিয়ার মধ্যে বিক্রি করে দিই আচ্ছা পাইকারের কাছে। আচ্ছা, এই ওরা পাট কোথায় নিয়ে যায় এখন? পাট নিয়ে তো দড়ি হয় তো? হ্যাঁ হ্যাঁ। আর কি এই পাতাগুলো নাকি খাওয়া দাওয়া মানে খায় নাকি শুনেছি? শাক-টাক শাক করে না? হুম, আচ্ছা শাক আচ্ছা, খাওয়া যায়, খুব টেস্টি। খুব টেস্টি। তাহলে তোমার নাম কি? নামটা জানা হলো না। বৈদ্যনাথ বর্মন। আচ্ছা ঠিক আছে, ওকে, আসি, হ্যাঁ, টাটা। ওকে, আমরা এখন ব্যাক করব। আর এই হচ্ছে মানে আমাদের দেখতে গেলে এটাই হচ্ছে ভারতের একদম লাস্ট গ্রাম, আবার ওপার হচ্ছে বাংলাদেশ। তো এইভাবে আর কি ভারতীয়রা বাংলাদেশে যায় চাষবাস করতে। তো সেটাই তোমাদের দেখালাম। তবে এনাদের সাথে কথা বলে যা বুঝলাম যে সঠিক পরিচয়পত্র বিএসএফকে দেখিয়ে তারা সহজে চলে যায় বাংলাদেশে থাকা তাদের জমিতে কৃষিকাজের জন্য। এটি হলো ভারতের শেষ গ্রাম। এখানে প্রধান জীবিকা কৃষিকাজ, যেমন পাট চাষ থেকে শুরু করে গবাদি পশু বিভিন্ন চাষবাসের মাধ্যমে তাদের জীবিকা অর্জন করে। এই হচ্ছে গ্রাম, এটাই হচ্ছে ভারতের শেষ গ্রাম। বলা যেতে পারে যে মানে সীমান্তের একদম শেষ গ্রাম এটাই। আর দারুণ আর কি, কত সুন্দর গ্রামগুলো দেখো। আর পিছনে দেখা এলাম বাংলাদেশ। আর এখান থেকে একটা বাড়ি আমরা জল খাবো, জল পিপাসা পেয়েছে, জল নেই ব্যাগে, একটু জল খাবো এখান থেকে। হ্যাঁ জল দাও দাও। তোমার নাম কি বোনো? সুস্মিতা সুস্মিতা। সুস্মিতা কি? বর্মন। এখানে সব বড়মনি হয় বেশি। বাংলাদেশ, এটাই বড়, বাংলাদেশ এটাই গিয়েছো? বড়। বাংলাদেশ ওই ওই কাঁটা তার পার হয়ে তো? আচ্ছা আচ্ছা, চলো চলো। বোন জল দিয়ে দিয়েছে। বাহ, মানে একবার বলতে কিন্তু জল দিয়ে দিয়েছে, তাই না? সঙ্গে সঙ্গে। আরে জল, এই জল ঢুকিয়ে নিলাম, সরি গ্লাস গুড়িয়ে নিলাম। তো এখান থেকে আমরা একটু জল খাবো আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই মারপিট করতে কেন কাকা? এখন আমি যাচ্ছি ভারতের শেষ সীমান্তে, মানে এই বর্ডারটা দেখার জন্য মেনলি রাধিকাপুরে আসা। তো এইটাই হচ্ছে ভারতের শেষ সীমান্ত, তারপরে বাংলাদেশ। তো আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে আমার টোটো নিয়ে ঘুরছিলাম, যে বর্ডারের কাছে গিয়েছি, কিন্তু এটাই হচ্ছে মানে এখান থেকে মালগাড়িগুলো যায় বাংলাদেশের উদ্দেশ্যে, বিভিন্ন ধরনের পণ্য আর কি বহন করে। এই যে সামনে রয়েছে, আর এই হচ্ছে রেল ট্র্যাক, এখান থেকে মালগাড়ি চলে যায় পুরো সামনে বাংলাদেশ। তো আমরা সেখানে যাচ্ছি আর দেখবো ওখানে বিএসএফ আছে, ওখানে পারমিশন নিতে হবে ভিডিওর জন্য। যদি পারমিশন দেয় তাহলে তোমাদের দেখাবো একদম কাছ থেকে বাংলাদেশ। অ্যাট লাস্ট পিছনে বিএসএফ স্যার ছিল, তো ওখান থেকে আমরা পারমিশন নিলাম, বললো ঠিক আছে করো, বাট বেশিক্ষণের জন্য নয়। আর এই যে বাংলাদেশ, আর এই যেই রাধিকাপুর এবং ওপার হচ্ছে বাংলাদেশ। সত্যি যখন এত কাছ থেকে আরেক বন্ধুর দেশ বাংলাদেশকে দেখছি, তখন মনে হয় যদি একবার যেতে পারতাম ওই দেশে। কিন্তু আমাদের কাছে না আছে পাসপোর্ট, না আছে ভিসা। যদি পাখি হতাম তাহলে সহজেই চলে যেতে পারতাম বাংলাদেশে। তো
এখান থেকে আমাদের করতে বলছে, বেশি সামনে যেতে বারণ করছে। তো আমরা এখান থেকে করবো, যেহেতু এটা ইন্টারন্যাশনাল বর্ডার এবং এখান থেকে মালগাড়ি যাতায়াত করে। এই রোড ধরে সোজা চলে যাবে বাংলাদেশ। এই যে একদম কাছ থেকে দেখছি, এটাই হচ্ছে রাধিকাপুর, তারপর ওপরে বাংলাদেশ। আমাদের এটা যেমন নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্ট, ওইদিকে বাংলাদেশ আছে দিনাজপুর ডিস্ট্রিক্ট। আমাদের এদিকে যেমন রাধিকাপুর রেলওয়ে স্টেশন, ওইদিকে রয়েছে বিরল রেলওয়ে স্টেশন। দারুণ লাগছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে একদম মানে বর্ডারটা তৈরি করা। ওয়াও, দারুণ দারুণ দারুণ। এই যে একদম হাই করে ঘেরা রয়েছে। তো আমরা এখন এখান থেকে ব্যাক করব। বেশিক্ষণের জন্য পারমিশন দেয়নি, জাস্ট ফর 5 মিনিট বলেছে। আমার একটা কাঁটা তার আর কি দুটো দেশকে বিভক্ত করে দিয়েছে। আমরা সবই সমান, দেখো একই গাছপালা, আমাদের মানুষও একই, বাংলাদেশে পুরো আমাদের মতোই সব কিছু। এবং আমরা যদি পাখি হতাম তাহলে আমাদের পাসপোর্ট ভিসা কিছুই লাগতো না, একদম এই যে পাখিটা চলে এলো বাংলাদেশ থেকে। দারুণ ব্যাপার। ওকে, এখন চলে এলাম রাধিকাপুর রেলওয়ে স্টেশনে, মানে টিকিট কাউন্টারের সামনে ওয়েট করছি। আর আমাদের ট্রেন আছে রাত 9টায়, রাধিকাপুর এক্সপ্রেস। তো এখন ওটা কলকাতা এক্সপ্রেস হয়ে যাবে, ওই ট্রেনে আমরা আজকে বাড়ি ফিরবো। তো তোমাদের তাহলে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এবং সেই সময় দেখালাম যে এই লোকাল মানুষদের সাথে কথা বলে যে তারা কিভাবে আর কি যায় বর্ডার টপকে বাংলাদেশের মাটিতে, মানে জমি রয়েছে সেখানে তারা চাষবাস করে মানে তাদের জীবিকা আর কি অর্জন করে। ওভারঅল এই ব্লগটা মানে করতে যে এক্সপিরিয়েন্স মানে সম্মুখীন হয়েছি, দারুণ, খুব সুন্দর লাগে আমার এই বর্ডারের সাইডে আসতে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে দারুণ একটা প্লেসে। ততক্ষণ টাটা।